যত ধরনের আপনি পনির ভুর্জি বানিয়েছেন, আমি গ্যারান্টির সাথে বলতে পারি এটা হবে আপনার বেস্ট পনির ভুর্জি। বানানোটা ভীষণই সিম্পল, লাগে মাত্র 10 মিনিট। অমৃতসরি পনির ভুর্জি। অমৃতসরি পনির ভুর্জি ট্রাই করার জন্য অমৃতসরতে যাওয়ার কোনো দরকার নেই। খুব সহজেই আপনারা এটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, তাও আবার একদম স্ট্রিট স্টাইল। আর এটা যদি আপনারা পাও অথবা ব্রেডের সাথে কখনো ট্রাই না করে থাকেন, আমি বলবো একবার হলেও এটাকে পাও বা ব্রেডের সাথে ট্রাই করবেন, খেয়ে মজা এসে যাবে, এতটুকু বলতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাইপ অপশনটি অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে পনির ভুর্জি বানানোর জন্য পনিরটাকে আমি বাড়িতেই বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু মার্কেটের পনিরও ইউজ করতে পারেন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। এখানে আমি নর্মাল টোন্ড মিল্কই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ফ্যাট মিল্কও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে আমি এখানে দুধটাকে বয়েল করে নেব। দুধের বয়েলিং প্রসেসটা যখন স্টার্ট হবে তখনই গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দিতে হবে, আর 5 মিনিট ঠিক এভাবে রেখেই দুধটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। আজকে দুধটাকে আমি টক দই দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ভিনিগার অথবা পাতিলেবু দিয়েও কেটে নিতে পারেন। বাড়িতে অনেক সময়ই কিন্তু দুধটা ফেটে যায়, তখনও কিন্তু আমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারি। এইভাবে যদি পনিরটা বানানো হয় তাহলে পনিরটা কিন্তু একদম সফট হয়। ঠিক 5 মিনিট পর টক দইটাকে অল্প অল্প করে ব্যবহার করতে হবে, আর হাতার সাহায্যে একদম ধীরে ধীরে, একদম আস্তে আস্তে ঠিক এভাবে দুধটাকে নেড়ে নিতে হবে। একটু পরেই দেখতে পাবেন ছানাটা ধীরে ধীরে জলের থেকে আলাদা হয়ে যাচ্ছে, আর জলের কালারটা একটা গ্রিনিশ কালার চলে আসছে। এখানে ছানা বলুন বা পনির বলুন আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। দুধের থেকেই সবকিছু তৈরি হয়। এবার আমি এটাকে ছেঁকে নেব একটা স্ট্রেনারের সাহায্যে। যেহেতু পনিরটাকে আমার ক্রাম্বল করে নিতেই হবে, সেই জন্য এখানে আমি কোনো রকম সুতির কাপড় ব্যবহার করলাম না। এখানে পনিরের জন্য আমার কোনো শেপের দরকার নেই। আর পনিরের মধ্যে থেকে একদম চেপে চেপে জলটা বার করারও কোনো দরকার নেই। এবার আমি রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইতে নিয়ে নিয়েছি 2 টিস্পুন রিফাইন্ড অয়েল আর একটা বাটারের কিউব। বাটার আর অয়েলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো 1/4 টিস্পুন সাদা জিরে, 1/4 টিস্পুন হিং। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 8 থেকে 9টা রসুনের কোয়া, আর 1.5 ইঞ্চি একটা আদার টুকরো। সবকিছুকে আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি, আর কোনো রকম জল ইউজ না করেই একটা কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মশলাটা একদম স্মুথ পেস্ট করিনি, একটু গোটা গোটা রয়ে গেছে। এই মশলার স্বাদটা কিন্তু আলাদাই লাগে। ততক্ষণে ফোড়নটাও আমার রেডি হয়ে গেছে। এই সময় এখানে আমি অ্যাড করে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদা রসুন কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। মাঝখানে আমি সরে যাওয়াতে আমার পুচকু চলে এসছে, আর আমি ঝটপট করে কিন্তু ওর ভিডিওটা তুলে নিয়েছি। যাই হোক, ও আমাকে একটু নেড়ে হেল্প করছিল। এরপরে এখানে অ্যাড করে দিলাম যে পেঁয়াজটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকেও এখানে লালচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, আর লালচে কালারও চলে এসছে। এই সময় এখানে অ্যাড করে দেবো 3টে মিডিয়াম সাইজের টমেটো। এখানে যথাসম্ভব একটু লালচে ধরনের টমেটোটাই ইউজ করবেন, তাহলে কিন্তু কালারটাও দুর্দান্ত আসবে পনির ভুর্জির। সবকিছুকে খুব ভালো করে মিক্স করে দিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন নুন। নুনটা টমেটোর মধ্যে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার আমি টমেটোটাকে ঢেকে রেখে দেবো, ততক্ষণে বানিয়ে নেব আরো একটা মশলা। পনির ভুর্জির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 3/4 কাপ টক দই, আর নিয়ে নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পাওভাজি মশলা, আর 1 টেবিল স্পুন নুন। এখানে ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি মশলাটা রেডি করার জন্য কোনো প্রকার জল ব্যবহার করিনি। ছানার যে জলটা আছে সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন। সবকিছুকে এখানে আমি খুব ভালো করে দইয়ের সাথে মিক্স করে নিয়েছি। এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 2 টিস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করে দিলাম
2 টেবিলস্পুন বেসন আর 1 টেবিলস্পুন কাসৌরি মেথি। এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেসনটাকে হালকা ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ না বেরিয়ে আসে আর এর কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে যাবে। প্রথম অবস্থায় অবশ্যই দেখতে পাবেন যে লাম্প তৈরি হয়েছে, ধীরে ধীরে বেসনটা যখন তেলের সাথে মিক্স হয়ে যাবে একদম স্মুথ হয়ে যাবে। এই গরম অবস্থাতেই কিন্তু আমি যে দইয়ের সাথে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যেই বেসনটাকে মিক্স করে দেবো। খুব ভালো করে সবকিছুকে আমি এখানে মিক্স করে নিচ্ছি। অপরদিকে টমেটোটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। আবারও খুব ভালো করে মিনিট দুয়েক সময় ধরে টমেটোটাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেলটা ছেড়ে আসে। এখানে দেখলে বুঝতেই পারছেন টমেটোটা থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে এসছে, মানে টমেটোটা ফ্রাই হয়ে গেছে। এই সময় আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বেসনের সেইটাকে মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামে রেখে খুব ভালো করে আবারও মশলাটাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেলটা ছেড়ে আসে। আর কন্টিনিউ কিন্তু বেশ নাড়াচাড়া করতে হবে, না হলে নিচের দিকে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা থেকে তেলটা পুরোপুরি রিলিজ হয়ে গেছে। এখানে আমি এই সময় অ্যাড করে দেবো পনির। পনিরটা এখানে আমার যেহেতু সফট আছে সেই জন্য আলাদা করে ক্রাম্বল করার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি মার্কেটের পনির ইউজ করেন তাহলে অবশ্যই সেটাকে ক্রাম্বল করে নেবেন অথবা গ্রেট করে তারপরে ব্যবহার করবেন। এখানে সবকিছু আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। পনির ভুর্জির কনসিস্টেন্সিটাকে ঠিক করার জন্য আমি এখানে ছানা কাটার জলটাকেই ব্যবহার করছি। এতে কিন্তু পনির ভুর্জির স্বাদ বা যে কোনো তরকারিতে দিলে তার স্বাদও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা চাইলে এর বদলে জলও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু এটা আমি ছানাটা কাটিয়ে নিয়েছি, আমার হাতের কাছে ছানার জলটা আছে, সেই জন্যই আমি এটা ইউজ করছি। তবে কনসিস্টেন্সিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। আমি এখানে 4 হাতা ছানা কাটানোর জল ইউজ করেছি। এই কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট। যখন এটা ঠান্ডা হয়ে যাবে আরো একটু বেশি গাঢ় হয়ে যাবে। সবকিছুকে খুব ভালো করে মিক্স করে দিয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গেছে। সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি লম্বা করে কাটা কিছুটা আদার টুকরো আর 1 মুঠো ধনেপাতা। এই দুটো অবশ্যই অ্যাড করবেন। আবারও সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এটা ডিনারে তৈরি করে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে টিফিনেও কিন্তু বাচ্চাদেরকে এটা দিতে পারেন অথবা লাঞ্চ বক্সেও দিতে পারেন। এইভাবে যদি আপনারা পনির ভুর্জি বাড়িতে বানান তাহলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলেই এনজয় করবে। এইভাবে বানালে বাড়িতে সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য। আবারও আমি এটাকে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। একদম গরম গরম এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। আমাদের অমৃতসরি পনির ভুর্জি কিন্তু একদম রেডি। ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি আরো কিছুটা লম্বা করে কাটা আদা আর কিছুটা ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি একটা বাটারের কিউব। এটাকে আপনারা লাচ্ছা পরাঠা, নান, রুটি যা কিছুর সাথেই সার্ভ করতে পারেন, তবে আমি এটাকে সার্ভ করে নিয়েছি পাওয়ের সাথে। আপনারাও একবার অবশ্যই পাও দিয়ে ট্রাই করবেন। আমার মনে হয় এটা খাওয়ার পর পাওভাজি অবশ্যই ভুলে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।